আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা প্রাণী পিপিলিকা আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, পৃথিবীর কত মানুষ যায় তোমার ঘর গিয়ে তারা জিয়ারা করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ আমি একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী তোমার দরবারে দোয়া করি, আমার একটু কাবা শরীফে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ পাক শেষ রাত্রে দোয়া কই সেই পিপিলিকার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল ফেরেশতা, যা যা যা, ওই পিপিলিকার দোয়াকে আমি আল্লাহ কবুল করেছি, পিপিলিকাকে হজ করতে যাওয়ার প্রস্তুতি নিতে বলো, বলো না সুবহানাল্লাহ। পিপিলিকাকে প্রস্তুতি নিতে বলো, আমি তার দোয়া কবুল করছি। পিপিলিকার কানের ঘুরে এসে বলা হলো, এ পিপিলিকা, তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, প্রস্তুতি নাও, রেডি হয়ে যাও, তোমার ফ্লাইট যে কোনো সময় আসতে পারে। সুবহানাল্লাহ কোন। পাশের একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে কবুতর ছিল। একটা কবুতরকে ডাক দে ফেরেশতা বলো, ও কবুতর, যাও যাও, মুখ জায়গায় একটা পিপিলিকা আছে, আশেকে মক্কা আশেকে মাদিনা, আল্লাহ পাক তার দোয়া কেমন কবুল করেছে, তাকে আল্লাহ পাক কাবা শরীফে নিয়ে যাবে। যাও যাও যাও, তার কাছে গিয়ে তুমি বসে থাকো। আর পিপিলিকাকে বলা হলো, পিপিলিকা তোমার ফ্লাইট চলে আসছে, তোমার প্লেন চলে আসছে, বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এক যাত্রীর জন্য একটা বিমান, এক যাত্রীর জন্য কয় বিমান? এক যাত্রীর জন্য একটা বিমান, এরকম কিন্তু হয় না, যেরকম ঠিক কিনা? এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, যে কোনো ধনী মানুষ হোক না কেন, কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি, যেই মানুষই হোক না কেন, এক মানুষের জন্য একটা বিমান হয় না। একজন যাইতে চাইলেও তার সঙ্গ পাঙ্গ, নেতা খেতা অনেকগুলো সাথে যায়, যেরকম ঠিক কিনা? কিন্তু পিপিলিকার দোয়াকে আল্লাহ পাক এমন কবুল করেছে যে একটা পিপিলিকার জন্য এক্সট্রা একটা বিমান বাজেট করছে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকাকে ডাক দিয়ে বলা হলো, পিপিলিকা, এই কবুতরের পা ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে ওঠো। উপরের দিকে ওঠার পর মাথার কাছে গিয়ে তুমি বসে থাকো। যখন পিপিলিকা আস্তে আস্তে ওই কবুতরের মাথার কাছে গিয়ে বসলো, আল্লাহ পাক কবুতরকে ডাক দিয়ে বলো, যা কবুতর যা, আমি আল্লাহ পাক তোরে মক্কা মদিনায় যাওয়ার মতো শক্তি আমি আল্লাহ তোরে দান করে দিলাম। আমার ভাইয়েরা, এবার কবুতরটা চলে গেলেন মক্কা মদিনায়। আমার মুসলমান ভাইয়েরা, ওই কবুতরে যাওয়ার পরে ওই পিপিলিকা সেখানে গিয়ে আল্লাহর ঘর জিয়ারা করলেন, নবীর রওজা জিয়ারা করলেন। বলার উদ্দেশ্য হলো, মনের ইচ্ছা থাকতে হবে, তামান্না থাকতে হবে, শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমার আল্লাহ বলেন, সেই বান্দাকে আমি আল্লাহ আমার ঘর পর্যন্ত নিয়ে আসবো, বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হজের মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন হজ সম্পর্কে। সুতরাং যেহেতু হজের মাস চলতেছে, হজ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ চলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কয়েক মাস হয় হজের সময়। হজের নির্দিষ্ট কিছু মাস আছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসির করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজের মাস হচ্ছে তিনটি, শাওয়াল, জিলকদা, জিলহজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা অতি তাড়াতাড়ি হজ করতে আসো। হজ এটা ফরজ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার তরফ হইতে মানুষের উপরে হজে বাইতুল্লাহর দায়িত্ব রয়েছে। হজে বাইতুল্লাহর দায়িত্ব রয়েছে মানুষের উপরে। কি দায়িত্ব? যাহাদের পথের খরচ বহন করার ক্ষমতা আছে সেই সমস্ত মানুষেরা যেন আল্লাহর ঘর কাবা শরীফ হজ করতে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিরা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত খালেস করে হজ করার জন্য আসবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন সাড়া দিবে, আমি আল্লাহ তখন ডাকতে বলবো, লাব্বাইকা ওয়া সাদাইকা, ও আমার বান্দা তুমি আমারে বলতেছো হাজির আছি হাজির আছি, আমি আল্লাহ তোমার ডাক শুনেছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে আরো সুন্দর করে বলেছেন, ফামা ফারাদ ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। সেই সমস্ত মানুষের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার জন্য যারা এসেছে, আসার পরে তারা যেন তিনটি কাজ না করে। একটি হচ্ছে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, গুনার কাজ, ঝগড়া বিবাদ যেন না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, গুনার কাজ এবং ঝগড়া বিবাদ হজ করতে যাওয়ার পরে করা যাবে না। যদি না করে তাহলে সেই ব্যক্তির কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজে গিয়ে কাউকে গালি না দেয় এবং কোনো ফাসিকি কাজ না করে, তবে সে এরূপ নিষ্পাপ অবস্থায় ফিরে আসে যে ওই দিনই তার মা তাকে প্রসব করিয়াছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই হাজী সাহেবের জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মোচন করে ওই হাজী সাহেবকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায়া দেশের মধ্যে ফিরিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হজ করতে যাওয়ার পরে আল্লাহ নবী বলেছেন, তোমরা যারা হজ করতে আসো, হজ করার পরে তোমরা কি করো? আমি নবীর রওজা জিয়ারত করো। যদি জিয়ারত করো তাহলে কিয়ামতের দিন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য সুপারিশ করা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার মাজার অর্থাৎ আমার কবর জিয়ারত করবে তার জন্য শাফায়াত করা আমি আমার উপরে ওয়াজিব হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ও আমার উম্মতেরা, যাদের উপর হজ ফরজ হয়ে যায় তারা দেরি করো না, অতি তাড়াতাড়ি হজ করার চেষ্টা করো। কারণ হইতে পারে হজের যে সমস্ত টাকা পয়সা সামানা তুমি জোগাড় করে রেখেছো সেই সমস্ত হারিয়েও যাইতে পারে, অথবা কোনো কাজে খরচ হয়ে যাইতে পারে, অথবা এরকম হতে পারে অসুস্থ তুমি হয়ে যাইতে পারো। সুতরাং যখনই তোমার উপরে হজ ফরজ হয়েছে আর দেরি করো না, তাড়াতাড়ি করে আল্লাহর ঘর কাবা শরীফে হাজিরা দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের কাজ যখন কমপ্লিট করলেন, কাবা শরীফের কাজ হয়ে গেছে, এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, ধুধু এলাকা, মরুভূমি এলাকা, এখানে ঘর বানাইলাম, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এলান দাও, মানুষকে ডাকো, যাদের কানের মধ্যে আওয়াজ পুষবে তারা এই ঘর তওয়াফ করার জন্য আসবে। বলুন না সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব, তুমি খালি এলান দাও, আর এই এলানটা, এই আওয়াজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দার কলিজার মধ্যে ফিট করে দিব। যাদের কলিজায় আওয়াজ যাবে সেই ব্যক্তি একদিন হোক কাবা শরীফ জিয়ারত করতে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষের কাছে ঘোষণা করে দিন, তাহা হইলে দূর দূরান্ত হইতে পায়ে হেঁটে অথবা উষ্টে চড়িয়া মানুষেরা এখানে চলে আসবে। আমার ভাইরা, পায়ে হেঁটে এবং উষ্টে চড়িয়া অর্থ হচ্ছে আগেকার যুগের মানুষেরা পায়ে হেঁটে উঠে চলে যাইত। এই কথার অর্থ হচ্ছে তোমার দায়িত্ব এলান দেওয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। বলুন না সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষের কলিজার মধ্যে হজ করার কাবা শরীফের তামান্না অন্তরের মধ্যে থাকে, কোনো মানুষের কলিজায় যদি হজ করার ইচ্ছা থাকে, তামান্না থাকে, আবেগ থাকে, দিল ভরা, মন ভরা, অন্তর ভরা যদি কোনো সময় তার আন্তরিকতা হয়, তার মনে চায় সে হজ করবে, আল্লাহর সেই বুজুর্গ বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মনের আবেগের কারণে, তার ইচ্ছার কারণে, তার নিয়তের কারণে তার জীবন দশায় একবার হলেও কাবা শরীফে আসবে, হজ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মনের ভিতরে তামান্না থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আবেগ থাকতে হবে যে আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তুমি তৌফিক দাও। সকলে আল্লাহুম্মা আমিন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার ইচ্ছা থাকে মনের ভিতরে আর তামান্না আবেগ থাকে, শেষ রাত্রে উঠে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আল্লাহ পাক তো তোমার জীবন দশায় হজ করাবেনি। যদি তোমার ভাগ্যে কাবা শরীফে যাওয়ার তৌফিক না হয়, আমার আল্লাহ কাবা শরীফ তোমার বাড়িতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কাবা শরীফকে তোমার বাড়িতে পাঠিয়ে দিবেন যদি তোমার মনের ভিতরে ইচ্ছার তামান্না আর চোখের পানি মিশ্রণ থাকে। আমার ভাইয়েরা, এই জন্য এটা হচ্ছে টাকা পয়সা হলেই যে হজ করতে পারবে আসলে বিষয় তা না। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের অনেক টাকা আছে,
অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা জমি ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয় না। তার চাইতে অনেক গরিব মানুষ আছে, দেখা যায় যে অতটা টাকা নাই, কিন্তু ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কবুল করছেন। এর অর্থ হচ্ছে যে তার দোয়াকে আল্লাহ পাক কবুল করছেন, এই জন্য সে কাবা শরীফে যাইতে পারছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য মনের ভিতরে ইচ্ছা থাকতে হবে, তামান্না থাকতে হবে যে আল্লাহ জীবনে একটাবারের জন্য হলেও তোমার ঘরে যেন আমি যাইতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। একটা পিপিলিকা, এই ঘটনা ইতিপূর্বে আমি শুনাইছি। পিপিলিকার মনে খুব ইচ্ছা যে আল্লাহ আমি ক্ষুদ্র একটা প্রাণী, আমি তোমার ঘরে গিয়ে আমি একটু জিয়ারা করতে চাই, আমার মনের খুব চাহিদা ইচ্ছা। কিন্তু পিপিলিকা, সে তো পিঁপড়া, ছোট্ট একটা প্রাণী। দেখেন, সমস্ত প্রাণীর ইচ্ছা কাবা শরীফ যাওয়ার। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মানুষ, আমাদের জীবন দশায় ইচ্ছা আছে, এমনকি আমরা মরে গেলেও আমাদের সেই ইচ্ছাটা পূরণ করার জন্য দেখবেন মানুষ মরে গেলে তার মুখটা ঘুরে কেবলা মুখে দেয়, কাবা শরীফের দিকে দেয়। যেরকম ঠিক কিনা? যদি কোনো মানুষের অন্তরের মধ্যে কাবা শরীফ নিয়ে, মক্কা নিয়ে, আল্লাহর ঘর নিয়ে যদি বিদ্বেষ থাকে, তাহলে সেই মানুষের মুখ ঘুরে যদি কেবলা মুখেও দেয়, পশ্চিম মুখেও দেয়, তারপরে ফেরেশতারা তার মুখ ঘুরে পূব দিকে করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা প্রাণী পিপিলিকা আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, পৃথিবীর কত মানুষ যায় তোমার ঘর গিয়ে তারা জিয়ারা করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ আমি একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী তোমার দরবারে দোয়া করি, আমার একটু কাবা শরীফে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ পাক শেষ রাত্রে দোয়া কই সেই পিপিলিকার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল ফেরেশতা, যা যা যা, ওই পিপিলিকার দোয়াকে আমি আল্লাহ কবুল করেছি, পিপিলিকাকে হজ করতে যাওয়ার প্রস্তুতি নিতে বলো। বলুন না সুবহানাল্লাহ। পিপিলিকাকে প্রস্তুতি নিতে বলো, আমি তার দোয়া কবুল করছি। পিপিলিকার কানে ঘুরে এসে বলা হলো, এ পিপিলিকা, তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, প্রস্তুতি নাও, রেডি হয়ে যাও, তোমার ফ্লাইট যে কোনো সময় আসতে পারে। সুবহানাল্লাহ কোন? পাশের একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে কবুতর ছিল। একটা কবুতরকে ডাক দে ফেরেশতা বলো, ও কবুতর, যাও যাও, অমুক জায়গায় একটা পিপিলিকা আছে, আশেকে মক্কা, আশেকে মাদিনা, আল্লাহ পাক তার দোয়া কেমন কবুল করেছে, তাকে আল্লাহ পাক কাবা শরীফে নিয়ে যাবে। যাও যাও যাও, তার কাছে গিয়ে তুমি বসে থাকো। আর পিপিলিকাকে বলা হলো, পিপিলিকা, তোমার ফ্লাইট চলে আসছে, তোমার প্লেন চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এক যাত্রীর জন্য একটা বিমান, এক যাত্রীর জন্য কয় বিমান? এক যাত্রীর জন্য একটা বিমান, এরকম কিন্তু হয় না। যেরকম ঠিক কিনা? এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, যে কোনো ধনী মানুষ হোক না কেন, কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি, যেই মানুষই হোক না কেন, এক মানুষের জন্য একটা বিমান হয় না। একজন যাইতে চাইলেও তার সঙ্গ পাঙ্গ, নেতা খেতা অনেকগুলো সাথে যায়। যেরকম ঠিক কিনা? কিন্তু পিপিলিকার দোয়াকে আল্লাহ পাক এমন কবুল করেছে যে একটা পিপিলিকার জন্য এক্সট্রা একটা বিমান বাজেট করছে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকাকে ডাক দিয়ে বলা হলো, পিপিলিকা, এই কবুতরের পা ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে ওঠো। উপরের দিকে ওঠার পর মাথার কাছে গিয়ে তুমি বসে থাকো। যখন পিপিলিকা আস্তে আস্তে ওই কবুতরের মাথার কাছে গিয়ে বসলো, আল্লাহ পাক কবুতরকে ডাক দিয়ে বলো, যা কবুতর যা, আমি আল্লাহ পাক তোরে মক্কা মদিনায় যাওয়ার মতো শক্তি আমি আল্লাহ ধরে দান করে দিলাম। আমার ভাইয়েরা, এবার কবুতরটা চলে গেলেন মক্কা মদিনায়। আমার মুসলমান ভাইয়েরা, ওই কবুতর যাওয়ার পরে ওই পিপিলিকা সেখানে গিয়ে আল্লাহর ঘর জিয়ারা করলেন, নবীর রওজা জিয়ারা করলেন। বলার উদ্দেশ্য হলো, মনের ইচ্ছা থাকতে হবে, তামান্না থাকতে হবে, শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমার আল্লাহ বলেন, সেই বান্দাকে আমি আল্লাহ আমার ঘর পর্যন্ত নিয়ে আসবো। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি।
ইমাম বুখারী শরীফ নাম শুনেছেন আপনারা। এই বুখারী শরীফে ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন এবং খুবই ধনী মানুষ ছিলেন। সে প্রত্যেক বছর 1000 গরিব মানুষকে, ইমাম মজ্জিন এবং মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম মানুষকে নিজ খরচে 1000 মানুষকে সে কাবা শরীফে হজ করায়। সুবহানাল্লাহ কোন প্রতি বছর তার এটা আমল ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। এবং হজ যখন কাজ কমপ্লিট হয়ে যায়, আসার সময় ওখানা বাজারের মধ্যে গিয়ে এলান করতেন, হে বাজারে যত তোমরা দোকানদারেরা আসো, এখানে আমার 1000 হাজি আছে, তারা আসার পরে যে যে বাজার নিবে তোমরা তাদের কাছ থেকে কোনো হাদিয়া টাকা নিবে না, সব টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আর ওই হাজিদেরকে বলতেন, যাও তোমরা বাজারের মধ্যে তোমাদের যা ইচ্ছা তোমরা ক্রয় করো, মাথায় করে বহন করতে পারবে এরকম হাদিয়া তোমরা ক্রয় করো, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, নিজের সংসারের পরিবারের জন্য। জলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর 1000 করে হাজিকে নিজ খরচে হজ করাই। হজের কাজ কমপ্লিট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের চত্বরের মধ্যে হাতিমে কাবা, আগেকার যুগে তো এত ভিড় ছিল না, হাতিমে কাবার সাইডে সে একটু বিশ্রাম নিয়েছে, শুয়ে পড়েছে। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। ঘুম একটা বড় নিয়ামত, যেরকম ঠিক কিনা? অনেক বড় একটা নিয়ামত। তাই বলে মসজিদে আসে ইমাম সাহেব বয়ান করে সেই সময় ঘুম পারবেন, তাহলে কিন্তু হবে না, যেরকম ঠিক কিনা? নামাজের সময় অনেক মুসল্লি আছে যে নামাজের সময় দাঁড়ে থাকে পর্যন্ত ফজরের ঘুম আসে, যেরকম ঠিক কিনা? এরকম করা যাবে না। কারণ আসছেন এই আধা ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে যদি আপনি ঘুমে পারেন, তাহলে মসজিদের শুক্রবার 1 সপ্তাহ পরে একটা দিন আসে বয়ান শোনা বাদ দিয়ে আপনি ঘুম পারে কেটে দেন, তাহলে হবে বলেন? আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার মাথার কাছে একজন মানুষ বসে আছে, পায়ের কাছে একজন মানুষ বসে আছে। আসলে তারা মানুষ নয়, তারা আল্লাহর নূরের ফেরেশতা। মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান এবার কতজন মানুষ হজ করতে এসেছে? পায়ের কাছের ফেরেশতা বলতেছে, এবার 6 লক্ষ হাজী সাহেব হজ করতে এসেছে। মাথার কাছের ফেরেশতা বলতেছে, কয়জন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের কাছের ফেরেশতা বলতেছে, 6 লক্ষ হাজির মধ্যে একটা হাজির হজ আমার আল্লাহ কবুল করে নাই। 6 লক্ষ হাজি হজ করতে আসছে, একটা হাজির হজ কবুল হয় নাই। মাথার কাছের ফেরেশতা ডাকতে বলতেছে, ভাইজান মানুষেরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উঠে চড়ে ঘোড়ায় চড়ে তারা এসেছে, টাকা পয়সা খরচ করে এসেছে, তাদের হজ কেন কবুল হলো না? সেই সময় ডাকতে বলা হচ্ছে, কারো নিয়ত খারাপ, কারো টাকা খারাপ, কারো কি শরীর মেজাজ মন খারাপ। অর্থাৎ যে জিসিমটা শরীরটা গঠন হয়েছে সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা এবং অবৈধ পন্থায় অবলম্বন করে সেই সমস্ত সম্পদ নিয়ে এসেছিল, নিয়ত খারাপ ছিল, এই জন্য 6 লক্ষ হাজির মধ্যে একটা হাজির হজ কবুল হয় নাই। কিন্তু আশ্চর্যের বিষয় রে বন্ধু, শুনে রাখো, সিরিয়ার মধ্যে আল্লাহর এক বান্দা আছে, তার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক। আলী ইবনে মুআফিক ওই আল্লাহর বান্দা হজ করতে আসে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আলী ইবনে মুআফিককে ওসিলা করে 6 লক্ষ হাজির হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর চিন্তা করতেছে যে আমি এত বড় একটা আল্লাহর ওলি, প্রতি বছর 1000 মানুষকে নিজ খরচে হজ করাই এবং প্রতি বছর আমি হজ করতে আসি, আমার হজ কবুল হলো না, আমার হজটাও কবুল হলো আলী ইবনে মুআফিকের ওসিলায়, নিশ্চয়ই লোকটার আমল আছে, যেরকম ঠিক কিনা? সুতরাং হজের কাজ যেহেতু সম্পন্ন হয়েছে, আমি আর ইরাকে যাব না, ইরাকে না গিয়ে আমি সেই সিরিয়ায় যাব, ও আলী ইবনে মুআফিকের কাছ থেকে শুনবো সে কি আমল করে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম,
ওই 1000 হাজিকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা ইরাকে দেশের বাড়িতে চলে যাও, আত্মীয় স্বজনের সাথে দেখা করো, কিন্তু আমি যাব না, আমার একটু কাজ আছে। বলে কি কাজ হুজুর, একসাথে আসলাম, একসাথে কেন যাবেন না? বলে আমার জরুরি একটি কাজ আছে, আমি যাব না, তোমরা চলে যাও। ওই 1000 হাজিকে পাঠায় দিয়ে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা করে, কখনো ঘোড়ার পিষ্টে, কখনো উটের পিষ্টে, কখনো পায়ে হেঁটে সিরিয়া পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, রাত হয়ে গেছে, অন্ধকার রাত, মানুষকে জিজ্ঞাসা করতেছেন, ভাইজান আপনাদের এই এলাকায় কি আলী ইবনে মুআফিক নামে কোনো মানুষ আছে কি না? মানুষরা বলতে পারে না। এমনি সময় একটা বৃদ্ধ মানুষ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করছে, ভাই আলী ইবনে মুআফিককে আপনি চিনেন নাকি? বলে কেন চিনব না, অবশ্যই চিনব। আলী ইবনে মুআফিক হচ্ছে আমার প্রতিবেশী। ওই যে ঝুপড়িখানা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফিকের ঘর। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার দৌড়ে চলে গেলেন, ঘরের গেটের সামনে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক আছেন, বাহিরে আসেন। বাহির হয়ে আসলো একজন মানুষ, জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? বলে আমার নাম আলী ইবনে মুআফিক। সুবহানাল্লাহ বলেন। বলছে, ভাই আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে না এমন কোনো মানুষ নাই। কারণ ইমাম বুখারীর ওস্তাদ, জবরদস্ত আল্লাহর ওলি আলী ইবনে মুআফিক বলতেছেন, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? বলে আমি আপনাকে জানতে এসেছি আপনি কি আমল করেছেন, কি আমল করেন, যে আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আলী ইবনে মুআফিক বলতেছে, ভাই আমি গরিব মানুষ, আমি তেমন কোনো আমল করতে পারি না। আল্লাহ পাক কি ওসিলায় আমাকে ওসিলা করেছে আমি জানি না, তবে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা, আমার কাছে বলেন। এবার আলী ইবনে মুআফিক ঘটনা বলতেছেন, ভাইজান আমার মনের খুব ইচ্ছা, তামান্না, সব মানুষরা প্রতি বছর অনেক মানুষ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হজ করতে যায়। সেই সময় আমার মনে ইচ্ছা হয় আমি একটু যাব, কিন্তু গরিব মানুষ, আমি কেমনে যাব? আলী ইবনে মুআফিক ছিলেন মুসি। সেই যুগের মুসলমানেরাও জুতা সেলাই করত। মুসলমানরা কি করত? জুতা সেলাই করতো। অনেক জায়গা আছে যে চুল কাটা, এটা মনে করে যে খালি হিন্দুরাই কাটে। জোরে কোন ঠিক কিনা? সিরাজগঞ্জ ওইদিকে অনেকে ভাবে যে যারা চুল কাটে খালি হিন্দু।